কেভভার্দে ম্যাচের আগেও কাগজে কলমে এরকমই আপনি যদি তখনও পার্সেন্টেজ দেখতেন হয়তো এরকমই থাকতো 69% আর্জেন্টিনা। তারা যে এইরকমভাবে চমকে দেবে আর্জেন্টিনাকে এটা একেবারে এক্সপেক্ট করা যায় নাই। আজকে রাত 10টায় আর্জেন্টিনার সঙ্গে মিশরের ম্যাচটা প্রেডিকশন বলছে 69% চান্স আর্জেন্টিনার। আগের সব পারফরমেন্স অ্যানালাইসিস সবকিছু মিলিয়ে সেটাই মনে বলা হচ্ছে। কিন্তু এরকম লেভেলে আসলে আর্জেন্টিনা যতই কনসিস্টেন্ট পারফর্ম করুক, একটা ভুল আসলে কতটা মাসুল গুনতে হতে পারে আর্জেন্টিনার মতো দলের ক্ষেত্রেও, সেটা আমরা লাস্ট রাউন্ড অফ 32-তে দেখেছি। কেভভার্দের সঙ্গে আর্জেন্টিনার আমার মনে হয় যে কেউই এটা প্রস্তুত ছিল না, আর্জেন্টিনা নিজেরাও ভাবে নাই এইরকম একটা সারপ্রাইজ তাদের জন্য ওয়েট করছে। ফলে এক্স্যাক্টলি তাই, ধরেন আপনি কেভভার্দে ম্যাচের আগেও কাগজে কলমে এরকমই আপনি যদি তখনও পার্সেন্টেজ দেখতেন হয়তো এরকমই থাকতো 69% আর্জেন্টিনা। তারা যে এইরকমভাবে চমকে দেবে আর্জেন্টিনাকে এটা একেবারে এক্সপেক্ট করা যায় নাই। এবং সেই ম্যাচটা আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে, স্কালোনি বুঝতে পেরেছেন তার দলের ফাঁক ফোকরগুলো কোথায়। এবং আর্জেন্টিনার জন্য টেনশন এখন আসলেই ডিফেন্সে, কারণ কেভভার্দে দুটো গোল করেছে, জর্ডানের কাছে আর্জেন্টিনা একটা গোল হজম করেছে। ফলে এটা তো অবশ্যই চিন্তার এগেনস্ট মিশর, সেখানে যখন আরও লিথাল ফিনিশার থাকেন। কেভভার্দে যদি আরেকজন বেটার ফিনিশার থাকতো এই ম্যাচটার রেজাল্ট যে কোনো দিকে যেতে পারতো। এখন ধরেন এখানে আছে আমরা মোসালার কথা বলছি, আর মারমুশ দুর্দান্ত ফর্মে আছেন, প্রত্যেক বেশ একাধিক গোল তিনি করেছেন এই টুর্নামেন্টে। ফলে সেই জায়গাটাই ফিনিশিংয়ে কেভভার্দের চেয়ে আরও বেটার পজিশনে থাকবে হচ্ছে মিশর এবং আশুর বলে তাদের আরও একজন স্ট্রাইকার আছেন। এবং তারা যে ফরমেশনে খেলে 4-2-3-1, তার সামনে একেবারে জিকো থাকেন। এদিক থেকে আর্জেন্টিনার জন্য টেনশন হচ্ছে যে এই ডিফেন্সের জায়গাটায়, যদিও এই ম্যাচে সুখবর আছে যে রোমারো ফিট হয়ে গেছে, লিসান্দ্রো খুবই ভালো করছেন, কিন্তু স্টিল ধরুন আমার মনে হয় যে ব্যাকে দুটো লেফট এবং রাইট ব্যাকে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খেলানো হচ্ছে। কখনো মেদিনাকে দেখছি, এই পাশে মলিনা, ওই পাশে মন্টিয়াল ঘুরে ফিরে নামছেন। তবে এই ম্যাচে প্রবাবলি তাগলিয়াফিকাকে আবার শুরু থেকে দেখা যাবে। সেইটা হলে আর্জেন্টিনা ডিফেন্স ওয়াইজ আরেকটু বেটার শেপে থাকবে।